নমস্কার, এক ফোনে বাংলা শুরু করছি। আমি মিমি। আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, রাজধানী সফরে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। 24-এর ভোটে বাংলায় ঘাসফুল ঝড়ের পর 26-এ চোখ রেখেই লড়াইয়ের সুর বাঁধবেন আজ নেত্রী। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ার শরিকদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৃণমূল সুপ্রিমো। সংসদে মোদী সরকারকে চাপে ফেলার কৌশল। আজ দলের সাংসদদের নিয়ে দিল্লিতে রণকৌশল বৈঠকে তৃণমূল নেত্রী। বাজেট অধিবেশনের রণকৌশল ঠিক করে দেবেন মমতা। বঞ্চনার অভিযোগে শান এবং দাবি আদায়ে বার্তা দেবেন সংসদীয় দলের বৈঠকে। শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম নীতি আয়োগের বৈঠক। যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি নিয়ে সরব হবেন। 100 দিনের কাজ, আবাস ও সড়ক যোজনায় বরাদ্দ নিয়েও বৈঠকে কথা। নদী ভাঙন, ঘাটাল মাস্টার প্ল্যান, ফরাক্কা ব্যারেজ সংস্কার নিয়ে প্যাকেজ দাবির সম্ভাবনা। ধর্মের ভিত্তিতে রাজ্য ভাগ। সুকান্ত মজুমদারের পর সংসদে বিস্ফোরক আরেক বিজেপি সাংসদ। মুর্শিদাবাদ এবং মালদাকে আলাদা করার দাবি, বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিশিকান্ত দুবের। হিন্দুদের সংকট দূর করতেই এই বিস্ফোরক দাবি সাংসদের। ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদের দাবিতে নয়া বিতর্ক। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। বিজেপি সাংসদের বক্তব্যে আপত্তি পদ্মের সংখ্যালঘু মোর্চার। ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, হিস্টোরিয়ান রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, তাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। অতএব কোনো অবস্থাতে আমরা চাইব না যে পশ্চিমবঙ্গের বিভাজন। আমরা বিভাজনের রাজনীতি করতে আসিনি, আমরা করি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। এটা উনি যা বলেছেন এটা আমার ব্যক্তিগত মতামত। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে আমাদের স্ট্যান্ড তার কোনো মিল নেই। তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। হঠাৎ শকুনের নজর বাংলার উপর পড়লো কেন? এই কারণে যে বাংলার মানুষ 2011 সালে মমতা ব্যানার্জিকে টিকিট হটিয়ে ক্ষমতায় নিয়ে আসার পর থেকে প্রত্যেকটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা নির্বাচনে ওদেরকে হারিয়েছে। আমরা কি বলবো যে বিহার তো আগে আমাদের সঙ্গে ছিল, উড়িষ্যা আমাদের সঙ্গে ছিল, ওই রাজ্যগুলো আমাদেরকে ফিরিয়ে দাও, এই কথা কি আমরা বলবো? আমরা কখনোই বলবো। যারা এইসব দাবি তুলছে তারা নিজের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। ভারতবর্ষের 40টি নতুন রাজ্যের দাবি আছে। দাবি তুললে হলো নাকি? এটি মামার বাড়ি আপনার? বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বিভাজনের যে কোনো চক্রান্তকে, ষড়যন্ত্রকে বুক দিয়ে রুখবে, রক্ত দিয়ে রুখবে। সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গ প্রস্তাব ঘিরে জোর বিতর্ক। বিজেপির অন্দরেই এই নিয়ে নানা কথা। কেউ সুকান্তের প্রস্তাবকে সমর্থন করছেন, কেউ আবার বিরোধিতায় সরব। তৃণমূল নিশানা করতে ছাড়ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছে আপাতত, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। কেন্দ্রের উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হয়েই উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে মিশিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব সুকান্ত মজুমদারের। এ নিয়ে বিজেপির অন্দরেই নানা মত। কেউ বিরোধিতায় সরব, কেউ আবার সুকান্তর পাশে। दार्जिलिंग तराई डूवर्स के क्षेत्र को लेकर के स्थायी राजनीतिक समाधान की बात की थी, उसकी प्रक्रिया चल रही है और वो भारत के संविधान के अंतर्गत होगा। नॉर्थ बंगाल
टीएमसी के कारण पीड़ित है वहाँ समस्या उसका समाधान भी भारत के संविधान में उपलब्ध। सुकांतो मजूमदार ने जो दावा किया है, ये जो प्रधानमंत्री को प्रस्ताव दिया है, क्या आप उनका समर्थन करते हैं इस मैं प्रस्ताव का? बिल्कुल करता हूँ क्योंकि लॉजिक है उस बात में। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছে। আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ হলে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্যকে দিতে হয় 40%। কিন্তু উত্তর পূর্বের রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হলে কেন্দ্র দেয় 90% টাকা, বাকি 10% খরচ বহন করে রাজ্য। উত্তর পূর্ব এলাকার মধ্যে পড়ে সেভেন সিস্টার্স, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। এই সেভেন সিস্টার্সের সঙ্গে সিকিমকেও উত্তর পূর্ব এলাকায় ধরা হয়। উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন। আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। মূলত বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার একটা নবতম সংযোজন, অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে, অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস। বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উত্তরবঙ্গ প্রস্তাব নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। সুযোগ পেয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিংয়ে যেটা কমিটমেন্ট হয়েছে এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। দ্রুত চাচ্ছি, দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। এটা নিছক রাজনীতি করার জন্য অনন্ত মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নত। উত্তরবঙ্গে বারবার উঠেছে পৃথক রাজ্যের দাবি। কেএলওর মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনও সুর চড়িয়েছে। এসব নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এবার সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব, সেটাও প্রধানমন্ত্রীর কাছে। এ নিয়ে জোর বিতর্ক। এদিকে 2026 সালে বাংলায় বিধানসভা ভোট। অনেকের ধারণা এই বিষয়টি আগামী বিধানসভা ভোটেও ইস্যু হয়ে উঠতে পারে। নিউজ 18 বাংলা।